আল্লাহর নবী বলেছেন আল মাইয়িতু ফিল কবরি কাল গরীকিল মুতাগাফফিস ইয়ানতাযিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও আখিন আও সাদীকি। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মারা যায় তারা গাওতা খাবার মতন কবরে হাবুডুবু খেতে থাকে। যেমন সমুদ্রে কোনো মানুষ পড়ে গেলে যেমন মাঝখানে হাবুডুবু খায় আর হাত ইশারা করে বাঁচাও, কে আছো বাঁচাও, তদ্রূপ নবীজি বলছেন মাইয়িতরা যারা মারা যায় মৃত্যুর পর কবরে কি অবস্থায় আছে, নবীজি বলছেন তারা কবরে হাবুডুবু খেতে থাকে। তারা কবরে হাবুডুবু খেতে থাকে আর কি বলতে থাকে, তারা বলে আমার ভাই, আমার আত্মীয় স্বজন, কে আছো তোমরা আমার নামে ইসালে সওয়াব করো, আমার কবরে কষ্ট হচ্ছে। ওই মাইয়িত বলতে থাকে। এই জন্য কোন কবরস্থানের পাশ দিয়ে চলে গেলে কবরবাসী বলতে থাকে কি জানেন, কবরবাসী বলতে থাকে, আপনার আমার কান নেই তো শুনতে পাই, কবরবাসী বলতে থাকে খালি হাতে যেও না, ফাতিহা পড়ে যাও। ফাতিহা পড়ে যাও। কবরবাসী ইন্তজার থাকে, মুনতাজির থাকে আমাদের জন্য, যারা দুনিয়ায় যাদেরকে রেখে এসেছি তোমরা আমার নামে কিছু দাও। ভাইরা মায়ের বামাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো নাহুজ্জাল মাউতানা ওয়া নাতাসাদদাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পিতার উপর হজ ফরজ, আমার পিতা ইন্তেকাল করে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এখন যদি পিতার বদলে যদি কাউকে হজে পাঠিয়ে দিই আমার পিতা হাজী হয়ে উঠবে কি উঠবে না জানতে ইচ্ছুক। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন না, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা যদি ওই মৃত বাপের নামে যদি উপদ্রী হজে যদি কাউকে পাঠিয়ে দাও, কিয়ামতের দিন তোমার পিতাকে আল্লাহ তাআলা হাজী করে তুলবে। ওয়ানাতাসাদদাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বাপ মা মারা গেছে তার নামে যদি সালে সওয়াব করি এর সওয়াব তারা পাবে কি পাবে না? আল্লাহর নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন না, আমি রাসূলুল্লাহ বলছি শোনো, কামসালিল জিবাল, পাহাড় সমতুল্য সওয়াব মৃত বাপ মা মায়ের মুরব্বির রূহে পৌঁছে দেওয়া হয়। তাহলে পৌঁছায় কি পৌঁছায় না? পৌঁছায়। ভাইরা মায়ের বামাজিরা, ও সমাজ যুবকেরা বামাজির এদিকে তাকা, এদিকে তাকা, ভাইরা মায়ের বামাজিরা শুনো, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا صليتم على الميت فأخلصوا له الدعاء، إذا صليتم على الميت فأخلصوا له الدعاء، رواه أبو داود। أبو داود শরীফ 76 হাদিস গুলোর দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন মাইয়িতের জানাজার নামাজ যখন তোমরা পড়ে নেবে, قال إذا صليتم على الميت، إذا صليتم على الميت, তোমরা যখন মাইয়িতের জানাজার নামাজ যখন পড়ে নেবে, فأخلصوا له الدعاء, ওই মাইয়িতের জন্য তোমরা দোয়া করো, দোয়া করো, দোয়া করো, আরো জোরে বলো। তাহলে জানাজার পর দোয়া রাসূলুল্লাহর হাদিস, নবী বলছেন জানাজার পড়ার পর দোয়া করো, তার জন্য মাইয়িতের জন্য, ফাখলিসু লাহু দুআ, ইখলাসের সাথে তার জন্য দোয়া করো, দোয়া করো। আর এক শ্রেণীর উলামারা জানাজার পর দোয়া করতে রাজি নয়, জানাজার পর দোয়া করে না। এই ফিতনা আবার অনেক জায়গায় কি বলে জানেন, জানাজা দক্ষিণ 24 পরগনায় এক জায়গায় মন্দির বাজার থানায় এক জায়গায় আমি এক ব্যক্তি জানাজার নামাজ পড়ালাম। ওই এলাকার এক মুফতি সাহেব ছিলেন, সালাম ফিরিয়ে আমি বললাম কাতার ভেঙে দিন, দিয়ে আপনি সাওয়াবের উদ্দেশ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়েন।
পড়ে যেই হাত তুলেছি তখন ওই মুফতি সাহেব লাফ মেরে এসে আমার সামনে এসে বলছে দোয়া বন্ধ করুন, দোয়া বন্ধ করুন। আমি একটু জোর গলায় বললাম দোয়া হবে, দোয়ার শেষে আপনার সাথে কথা হবে। আমি দোয়া করলাম, দোয়ার পর মুফতি সাহেবকে ডেকে বললাম মুফতি সাহেব কোথা থেকে ফারেগ? বলে দারুল উলুম দেওবন্দ থেকে। আমি মাশাআল্লাহ খুব ভালো। আমি বললাম মুফতি সাহেব আমি মাজাহির সাহারানপুর থেকে ফারেগ, কারিবুল মাখরাজ, অসুবিধা নেই, আপনার সাথে একটু কথা বলবো। আমি মনে মনে করলাম এখানে আমাদের সিলসিলার কোনো দলিল দেব না, আমি ওকে দলিল দেব ওদেরই দলিল, ওদের নাড়া দিয়ে ওদের ওনাদের দাঁত ভাঙবো। আমি বললাম মুফতি সাহেব দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ মানেন তো? হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদেরই ফতোয়া। আমি বললাম আপনাদের ফতোয়া যদি হয় তাহলে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের পঞ্চম খণ্ড খুলে দেখুন। আপনারা পড়েন না বুঝি, খুলুন, তাতে কি লেখা আছে? প্রশ্নকারী প্রশ্ন করছে বাদে নামাজে জানাজা ক্বাবলে দফন चंद मुसल्लियों को लेकर सूरह फातिहा सूरह इखलास शरीफ पढ़कर किसी नेक आदमी को देकर मुख्तसर हाथ उठाकर दुआ करना दुरुस्त है या नहीं? বাংলায় হচ্ছে বাদে নামাজে জানাজা ক্বাবলে দফন, জানাজার পর দাফন করার পূর্বে কিছু মুসল্লিদেরকে নিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ পড়ার পর মুখতাসার ছোট্ট করে দুই হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না? প্রশ্ন ছিল। उत्तर फतवाए दारुल उलूम देवबंद उत्तरটা শুনুন। अल जवाब इसमें कोई हर्ज नहीं है, এতে কোনো অসুবিধা নেই। একটু জোরে বলুন। হায় হায় হায়। কেন? যারা মারা যায় তারা দোয়ার মুখাপেক্ষী। যারা মারা যায় কিসের মুখাপেক্ষী? দোয়ার মুখাপেক্ষী। এইজন্য তাদের জন্য ইসালে সওয়াব করে দোয়া করো। দোয়া আজকাল এই দোয়াও নিয়ে দ্বন্দ্ব সব জায়গায়, জানেন? আরে কয়েকদিন আগে 8-10 দিন আগে বোধহয় হবে এরকমই হবে বোধহয়। আমি সিয়াখালা থেকে ভেতরে তুলফরা শরীফের পাশে একটা জলসায় গেলাম। আমাকে এত বড় ফদ্দ দিয়েছে, লিস্ট দিয়েছে। আমি খুব পছন্দ করি লিস্ট এলে, আমি ভালোবাসি। আমার ওয়াজটাই প্রশ্ন উত্তর উপর থাকে। আমি নিলাম, পড়লাম, তাতে লিখছেন আমি 8 বছর সৌদি আরবে থেকেছি। উনি লিখছেন, যিনি লিখেছেন সৌদি আরবে তো ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া হয়নি, হাত তুলে মোনাজাত হয়নি। আপনারা যে দোয়া করেন এসব দোয়া চলবে না। সৌদিতে দেখেছি হারামাইন শরীফাইনে ইমামরা ফরজ নামাজের পর দোয়া করেননি, সুতরাং ওখানে করেননি, সুতরাং দোয়া ফরজ নামাজের পর দোয়া নেই। আপনারা করেন কেন? প্রশ্ন। মেজাজটা গেল গরম হয়। দেখলেন ফিতনা দেখছেন? একটু আল্লাহর কাছে দোয়া কার কাছে হয়? আল্লাহর কাছে দোয়া তাও করতে দেবে। বলছে চলবে না। আমি বললাম আবার ওই কথা বলছেন, চলবে না বলছেন কেন? বলুন না আমি জানি, আমাদের জানা নেই। দলিল দিচ্ছে সৌদি আরব, মক্কা মদিনা হারামাইন শরীফাইনের ইমামের দলিল দিচ্ছেন। তখন আমি বললাম সৌদি যদি দলিল দেন তাহলে এক কাজ করুন, সৌদিতে এখন সিনেমা হল হচ্ছে, তাহলে আপনিও সিনেমা হল করুন। বাংলাদেশে গেলাম এক জলসায়, পাবনা জেলায়, সিনেমা হলের পাশে স্টেজটা করে দিয়েছে। আমি বললাম বাবা এটা কি? বলে সিনেমা হল। আমি বললাম কার? বলে হাজী সাহেব। আল্লাহর কসম মিথ্যা বলছি না, নোট হচ্ছে সব। বাংলাদেশের লোকে শুনবে। মিথ্যা কেন বলবো? পীরের আওলাদ মিথ্যা বলিনি, জমানোর জন্য যতটুকু জানি যা হয়েছে তাই। এবার কথার মধ্যে এদিক ওদিক একটু যদি কোথাও হয়, 10 দিনের জায়গায় 12 দিন হয়ে গেল, 12 দিনের জায়গায় 10 দিন হয়ে গেল, হিসাব না থাকার জন্য এটাকে মিথ্যা বলবেন না। এই যে ফুলপুরা শরীফের কত তারিখে ঠিক হিসাব নেই, 10-12 দিন হবে বোধহয়। সেখানে 10 দিন হয়েছে, আপনি তো 12 দিন বললেন কেন? কি গো কথা? এটাকে ধরবেন না, এটা হয়ে থাকে, মনে থাকে না বলি। আমি বললাম কার? বলে হাজী সাহেবের।
হাজী সাহেব করেছেন। তারপর ডিটেইলস জানতে চাইলাম, বলল হাজী সাহেব সেখানে উদ্বোধন যখন করেন সিনেমা হলটা, ওটা দোয়া খায়ের করে উদ্বোধন করেছেন। আমি আরো আশ্চর্য হলাম, রহস্য জানার জন্য বললাম দোয়া করেছেন, কে দোয়া করলো? বলে এক মৌলবী এসে দোয়া করেছেন। আমি বললাম সেই মাওলানা যে দোয়া করতে এসেছে সে কি দোয়া করেছে ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন আল্লাহ, সিনেমা হলের মালিক কে আল্লাহ, তুমি আযাব গজব দিয়ে তাকে তুলে নাও, ধ্বংস করো, বিদায় দাও তাকে, সে যেন মারা যায় আল্লাহ, সে যেন ধ্বংস হয়ে যায়, সিনেমা হলটাও ধ্বংস হয়ে যায়। এই দোয়া তো করবে না কেন? টাকা পেয়ে গেছে। কথা বলে না কেন? টাকা যখন পাবেন এই দোয়া হবে তো মেরে ফেলবে, তো বিক্রি হয়ে গেছে। এই জন্য শোনা বিক্রি হবে না কারণ অনুরোধ করে যাচ্ছে। নিশ্চয়ই সে দোয়া করেছিল, রব্বুল আলামিন আল্লাহ, সিনেমা হলের মালিকের নেক হায়াত আতা করুন, রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বানা থেকে হেফাজত করবেন আল্লাহ। সিনেমা হল মালিকের টিকিট একটাও যেন বাকি না থাকে, সমস্ত টিকিট যেন সেল হয়ে যায়। জোরে বলুন। এই উল্টাপাল্টা করেননি তো? হ্যাঁ দেখেন, আমি দেখেন না, ঠিকই আছে ছেলেরা। শুনছি এখানে সুবহানাল্লাহ হবে না, নাউজুবিল্লাহ। আচ্ছা, এই দোয়া করলে আপনারা বুকে হাত দিয়ে বলুন, সে মৌলবীর ঈমান থাকবে তো? ওর কথা বলেনি, জিজ্ঞেস করলে ঈমান থাকবে না। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। তাহলে আপনারাও সিনেমা হল করুন। এখন সৌদির বাদশা এখন মেয়ে ছেলেদেরকে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে, মেয়েরা গাড়ি চালাচ্ছে। সৌদি যদি দলিল হয় তাহলে ওই দলিলটা আপনারা কাজে লাগান। আস্তাগফিরুল্লাহল আযীম। সৌদি দলিল নয় সোনা, মক্কা মদিনার ইমাম আমাদের দলিল নয়। দলিল কি আসুন একটু বলে দিই। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজ্জাতুল বিদআতে যখন শেষ ভাষণ দিতে গেলে, ওই বাবাজি হজ পাকে গেলেন, আরাফার ময়দানে বিদায়ী ভাষণ যখন দিলেন, সালক্ষ সাহাবীদের মাঝে আরাফার ময়দানে জাবালে রাহমাতে দাঁড়িয়ে ভাষণ দিলেন। ভাষণ দিতে গিয়ে নবীজি বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছে, ওই দুইটি জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গোমরাহ হবে না। দুইটি জিনিস কি নবীজি বললেন? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো কোরআন শরীফ, দ্বিতীয়টা হলো হাদিস শরীফ। তাহলে আমাদের দলিল সৌদি আরব নয়, হারামাইন শরীফাইনের ইমাম আমাদের দলিল নয়। তাহলে আমাদের দলিল কি? কোরআন। আরো একটু আস্তে বলুন না, আশেপাশে শোনা যদি অসুবিধা হয়, আস্তে বলুন। কোরআন হাদিস, এটাই তো দলিল। আবার এখানে অনেক কথা খালি এইটাকে নিয়ে আবার কিছু মানুষ কি বলে জানেন? এই তো নবী বলেছেন দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, একটা হলো কোরআন, দ্বিতীয়টা হলো হাদিস শরীফ। তাহলে আমাদের দলিল দুইটি, কোরআন ও হাদিস। এখানে একটু কথা আছে, ওটাও একটু পরিষ্কার করে দিই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে দলিল হলো চারটা, কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। একটু জোরে বলা যাবে না? কিয়াসটাও শরীয়তের দলিল, ইজমাটাও শরীয়তের দলিল। বলে হুজুর ইজমা বুঝলাম না, একটু বুঝিয়ে দিই। ইজমাটা হলো এই মাইক যখন চালু হলো, সর্বপ্রথম কাবার ইমাম তো মুখে নামাজ হতো, মুখে নামাজ হতো। মাইক যখন চালু হলো তখন উলামাদের মধ্যে দুই ভাগ, এক শ্রেণী, দুই শ্রেণীর। এক শ্রেণীর উলামারা বলছেন মাইকে নামাজ পড়ানো যাবে, এক শ্রেণীর উলামারা বলছেন, সৌদির আলেমরা বলছেন না, মাইকে চলবে না। যারা বলছেন চলবে না তাদের দলিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকে ওয়াজ করেননি, নবীর সময় ছিল না।
নবী যেটা করেন নবীর সময় যেটা ছিল না ওটা হলো বিদআত। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী। সুতরাং নবীজি করেননি, সুতরাং মাইকে চলবে না বিদআত। ফতোয়া দিলেন সৌদির আলেম, ভালো করে বুঝুন। মাইক চালু হয়ে গেছে আর ফতোয়া এসেছে। এইবার কি হলো, ইমাম সাহেব প্রতি বছর হাজির সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। আগে পানি জাহাজে যেত, এখন প্লেনে 13টি জায়গা থেকে ভারতবর্ষ থেকে প্লেন ছাড়ছে সৌদি আরবে হজ পাকে। চিন্তা করেছেন? আস্তে আস্তে যখন লোক সংখ্যা বাড়ছে, ইমাম সাহেব এবার মুখে নামাজ পড়ছেন, মাইকে তো চলবে না, বিদআত। আল্লাহু আকবার, কাবার ইমাম নামাজ পড়াচ্ছে, পেছনে মুকাব্বির আছেন, ইমামের শুনে বলছেন আল্লাহু আকবার। তার পেছনে যিনি আছেন তিনি বলছেন আল্লাহু আকবার। তার পেছনে যিনি আছেন আল্লাহু আকবার। তার পেছনে যিনি আছে আল্লাহু আকবার। তার পেছনে যিনি আছেন আল্লাহু আকবার। মিসফালাতে চলে গেছে জামাত, সেখান থেকে আল্লাহু আকবার। তখন ইমাম সাহেব সাজদাতে। ইমাম সাহেব কোথায়? এদিকে আল্লাহ আল্লাহ করতে, আল্লাহু আকবার করতে করতে ইমাম সাহেব তখন সাজদা। সালাম ফিরাচ্ছে, ওনারা সাজদায় যাচ্ছেন, তখন ইমাম সালাম ফিরি নামাজ সমাপ্ত করছেন। এই অবস্থা যখন হয়ে গেল, সমস্যা কম আছে না নেই? আপনাদের এলাকায় নেই, তবে আস্তে আস্তে বিস্তার করছে। 8 রাকাত পড়েন, 8 রাকাত তারাবি পড়েন। খালি পড়েন না, ওনারা বলেন এটাই সঠিক। আমি আলী আসগার, আজ গোটা দুনিয়া আমাকে দেখবে, শুনছে আমার ওয়াজ। এই 8 রাকাত তারাবি যদি কোনো হাদিস শরীফ থেকে মুলবি, কোনো আলেম, মুহাদ্দিস, মুফাসসির মুসালসাল নবীজি পুরো রমজান মাসে 8 রাকাত পড়িয়েছেন বা জামা, এটা যদি কেউ দেখিয়ে দেন, প্রমাণ করানোর সাথে সাথেই সেই দিন থেকে আমি ওয়াদা করছি, কান ধরে ক্ষমা চাইব, 50,000 টাকা আপনাকে খুশি করে পুরস্কার দেব, যিনি দেখাবেন। আমার বার্তা পৌঁছে দিন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। পড়াশোনা করে সেখানে বসেছি, অসুবিধা নেই। তাহলে 8 রাকাত কোথাও দেখাতে পারবেন না। তাহলে প্রশ্ন, যারা 8 রাকাত পড়েন কোন দলিল ভিত্তিক পড়েন হুজুর একটু জানতে চাই, ওটা একটু বলে দিই। বুখারী শরীফ, হযরত আবু সালমা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? উম্মে সালমা জিজ্ঞেস করছেন, আবু সালমা জিজ্ঞেস করছেন, হযরত আবু সালমা জিজ্ঞেস করছেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাসূলুল্লাহ রমজানের রাত্রিতে রাসূলের নামাজ কেমন ছিল? কত রাকাত নামাজ পড়তেন রমজান মাসে? রাত্রির কত রাকাত নামাজ পড়তেন? এটাই প্রশ্ন ছিল। প্রশ্ন এটা ছিল না রমজান মাসের রাসূল তারাবির নামাজ কয় রাকাত পড়তেন, এটা প্রশ্ন ছিল না। যদি থাকে হাদিস শরীফে বের করান, এটা ছিল না। প্রশ্ন ছিল আবু সালমা প্রশ্ন করছেন আম্মা জান আয়েশাকে, রাসূলুল্লাহ রমজান মাসের রাত্রিতে কয় রাকাত নামাজ পড়তেন? কয় রাকাত নামাজ পড়তেন? প্রশ্ন এটাই। উত্তরটা শুনুন দয়া করে। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন, রাওয়াহুল বুখারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, রাসূল রমজান ফি ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং হাদিসের ইবারত ওয়ালা ফি গায়রিহি, রমজান মাস এবং রমজান ছাড়া নবী 8 রাকাত নামাজ আদায় করতেন। 8
আর তার সাথে 3 রাকাত বেতের, তাহলে 8 3 11, মোট নবী রমজান মাসের রাত্রিতে 11 রাকাত নামাজ আদায় করতেন। এটা হলো হাদিস শরীফ। এটা ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী এটা তারাবির অধ্যায় ধরে দিয়েছেন। ফলে আলেমরা তারাবির অধ্যায় ধরে দেখছেন এই হাদিসটি, যখন তারাবির অধ্যায় দিয়ে দিয়েছেন মনে করেছেন এটা তারাবির নামাজ। যদি তারাবি হয়, আমি আলী আসগারের বক্তব্য পৌঁছে দিই, তারাবি যদি হয় 8 রাকাত, তাহলে শুধু রমজান মাসে পড়তে দেব না, ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়াও নবী 8 রাকাত পড়তেন, 8 3 11 পড়তেন। তাহলে আপনি খালি রমজান মাসে পড়েন কেন? রমজান ছাড়াও আপনাকে পড়তে হবে। আর রমজান ছাড়া তারাবি হয় না, তারাবি হয় রমজান মাসে। আমি কি বোঝাতে পারছি? বোঝাতে পারছি না? বুঝুন না বুঝুন, আমি তো বসেছি, চালিয়ে যাচ্ছি, বুঝলে ভালো, আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে না? এটা হলো হাদিস শরীফ। তাহলে এটা কোন নামাজ? প্রশ্নকারী প্রশ্ন ছিল রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তেন রমজান মাসে? এটাই প্রশ্ন ছিল। যেহেতু রমজান মাসে তারাবি আছে, রাসূল কত রাকাত পড়তেন, এর ভেতর থেকে আপনার তাহাজ্জুদ কত পড়তেন? প্রশ্ন ছিল তাহাজ্জুদের, কিন্তু তাহাজ্জুদে উল্লেখ নেই আর তারাবিও উল্লেখ নেই। এখন যদিও তাহাজ্জুদ উল্লেখ নেই, কিন্তু হাদিসের ইবারত দিয়ে বোঝা গেল ওয়ালা ফি গায়রিহি। আয়েশা প্রশ্ন উত্তর দিলেন, শুধু রমজান মাসে 8 পড়তেন না, 8 আর 3 11 রাকাত শুধু রমজানে পড়তেন না, রমজান ছাড়াও তিনি 11 রাকাত পড়তেন, 8 আর 3 11। তাহলে বোঝা গেল এটা তাহাজ্জুদের নামাজ, এটা তারাবির নামাজ নয়। রাসূল সেও পড়েছেন 3 দিন পর আর যাননি। এইবার বাবাজিরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর ওফাতের পর বাবাজি আবু বকর যখন খলিফা হলেন, আবু বকর খলিফা হয়ে বাবাজি সব একা নামাজ হতো, বাবাজি। এইভাবে তারাবির নামাজ যেভাবে হয় এইভাবে হতো না। আবু বকরের সময় হয়নি, রাসূলুল্লাহর সময় মুসালসাল বাবাজি 30 দিন এইভাবে হয়নি। ইমাম দাঁড় করিয়ে নবী পড়েন 3 দিন শুধু পড়েছেন, তাছাড়া নবী পড়েননি। বাইরে আবু বকরের সময় পড়া হয় নাই। হযরত আবু বকর ওফাতের পর হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, হযরত ওমর এসে খলিফা হয়ে দেখলেন মানুষ ঘরে নামাজ পড়ছে, কেউ একা নামাজ পড়ছে, কারণ নামাজের মধ্যে সুস্তি পান দেখা গেল। তখন আমিরুল মুমিনিন চিন্তা করলেন সব মানুষকে এক জায়গায় করা যায় কিনা। এই চিন্তা করে আমিরুল মুমিনিন কি করলেন? আমিরুল মুমিনিন করলেন কি, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। তুমি উবাই ইবনে কাব নামাজ পড়াও। উবাই ইবনে কাব এবার শুরু করলেন 20 রাকাত। ওই 20 রাকাত তার পেছনে সবাই আদায় করলেন। ওই 20 রাকাত তারাবির নামাজটা বাবাজি পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির ইমামদের বাবাজি কি হয়েছে, ইজমা হয়ে গেছে 20 রাকাত তারাবির উপর। 20 রাকাত তারাবির উপর বা জামাত তারাবির উপর ইজমা হয়ে গেছে। এই ইজমাটাই বাবাজি আমাদের সকলের জন্য এটাই হয়ে গেল দলিল, এটাই দলিল। আমাদেরকে 20 রাকাত তারাবি পড়তে হবে আর নয়। এটার উপর ইজমা হয়ে গেছে, तमाम বিশ্বে ইজমা হয়ে গেছে। আমি নিজে উমরাতে গিয়ে, আল্লাহ যদি করেন কেউ যদি উমরা গেছেন বা যদি যান, দেখবেন হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবি হয়। আমি নিজে পড়েছি। তাহলে কি বোঝা গেল? তাহলে এটা ইজমা হয়ে গেছে 20 রাকাত তারাবি বা জামাত নবীর সময় ছিল না, বা জামাত ছিল না। এটা উমরের জামানায় উমর কি করলেন? উবাই ইবনে কাবকে দাঁড় করিয়ে দিয়ে 20 রাকাত তারাবি শুরু করলেন, বা জামাত এই শুরু হয়ে গেল তারাবির নামাজ। এটার উপর ইজমা হয়ে গেছে, এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই। বাস এটার নাম বলা হয় ইজমা। আশা করি বুঝতে পেরেছেন। আর বেশি টানলে অসুবিধা আছে, অনেক কথা বলতে হবে। এইবার হুজুর কিয়াসটা কি বুঝলাম না। কিয়াস মানে অনুমান।
অনুমান করে একটা সিদ্ধান্তে আসা। বা উলামারা বলছেন অনুমান আবার কি, শরীয়তে অনুমান বলতে কিছু নেই, কিয়াস বলতে কিছু নেই। এর উপরে একটু বুঝিয়ে দিই, আশা করি বুঝবেন। ভাইরা মায়ের বাবাজিরা, যারা বলছেন কিয়াস অনুমান শরীয়তের দলিল নয়, কিয়াস মানি না মানি না মানি না মানি না, এটা রাসূলুল্লাহর অনেক পরে এটা চালু হয়েছে। এটা ছিল কিয়াসটা রাসূলুল্লাহর সময় ছিল না, কিয়াস ছিল না রাসূলুল্লাহর সময়। বাবাজি আল্লাহর নবীর সময় কিয়াস ছিল কি ছিল না? আমি আপনাদের দলিল দিচ্ছি বাবাজি, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। নামাজি নামাজ পড়ছেন, আপনার ঘরে একটা বিপদ হয়ে গেছে, আপনি ফজরের নামাজের নিয়ত বেঁধে নিয়েছেন, আপনি দেখছেন ফজরের নামাজটা না পড়লে কাজা হয়ে যাবে, আপনি তাড়াহুড়ো করে কাজা করা যাবে না। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতা তাআকিদান হাত্তা মাযা ওয়াক্তাহা উযিবা ফিন নারি হুব্বান ওয়াল হুব্বু সামানুনা সামা। আল্লাহর নবী তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন, জেনে শুনে নামাজ যদি কেউ কাজা করে দেয় 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পড়তে হবে। যার জন্য বাবাজি তাড়াতাড়ি ওযু করে ফজরের নামাজটা আদায় করে নি। ঘরে বিপদ, মন পড়ে আছে ওইদিকে, আল্লাহু আকবার নিয়ত করে নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে মনটা তো ওইদিকে, বিপদ হয়ে গেছে বাড়িতে। এখন সাজদায় গিয়ে ভুলে গেছি, এক না দুই, এবার উঠে বসবো না দাঁড়াবো, বসবো না দাঁড়াবো, এটা এক না দুই, এক না দুই, বসবো না দাঁড়াবো। এই রকম নামাজির এই অবস্থা আপনাদের হয় না? একটু বলবেন, কথা বলেন। যারা নামাজ পড়েনি তাদের হয়নি, তারা পড়েইনি তো আবার তাদের আবার কি? যারা পড়েন তাদের কথা বলছি। নামাজে এই রকম হয় না, সাজদায় গিয়ে ভুলে গেছেন, এক না দুই, এক না দুই, হয়। আরে কথা বলেন না, হয়। এখন কি করবেন? এর সূরা কি, ফয়সালা কি? নবীজি কিছু দিয়েছেন? হ্যাঁ, নবীজি দিয়ে গেছেন। নবী বলে গেছেন, নামাজ যদি জানতে চান, নামাজ যদি বুঝতে চান, তাহলে নবীকে বুঝতে হবে। নবীকে বুঝলে যে বুঝেছে নামাজও বুঝে গেছে। নবীকে যে বুঝবে দিন বুঝে যাবে। রাসূল বুঝলে আপনি নামাজ বুঝবেন, শরীয়ত বুঝে যাবে যদি রাসূলকে বুঝে নেন ঠিক করে। এইজন্য আমি আলিয়াসগার বলি, হাজার হাজার ফরজ নামাজের চেয়ে, হাজার হাজার নফল নামাজের চেয়ে, হাজার হাজার তাহাজ্জুদ নামাজের চেয়ে 1 ঘন্টা সঠিকভাবে রাসূলকে বুঝে নিন, সব বুঝে এসে যাবে। রাসূলকে না বোঝার ঝগড়া এটা। আপেল না খেলে আপেলের স্বাদ যদি আমি ওয়াজ করে বোঝাই, সারা জিন্দেগি যদি আমার চলে যায় বোঝাতে কেউ বুঝবে না। আপেল খেলে বোঝা যায় আপেলের স্বাদ কি। এটা খাওয়ার জিনিস, বলে বোঝানোর জিনিস নয়। তদরূপ বাবাজি বলে যাচ্ছে এলাকা, যদি আসতেও না পারি মনে করবেন রাসূলকে সঠিকভাবে বুঝে নিন। এরও ফয়সালা রাসূল দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? হাদিসটা শোনাচ্ছি। ইদা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালইয়াতাহাররাস সাওয়াব। সিয়াসিতার হাদিস কুরুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন, ইদা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালইয়াতাহাররাস সাওয়াব। আল্লাহর নবী বলেন, নামাজি যখন নামাজ পড়ে, নামাজ অবস্থায় আপনি সাজদায় গেলেন, সাজদায় গিয়ে ভুলে গেছেন এক না দুই, এক না দুই, এবার উঠে বসবো না দাঁড়াবো, বসবো না দাঁড়াবো, এই অবস্থা যদি হয়ে যায়, নামাজের মধ্যেই সংশয় যদি আসে, এমত অবস্থায় তোমরা সাজদা অবস্থায় কি করবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন, ওই সাজদা অবস্থায় আপনি একটা কিয়াস করে অনুমান করে একটা সিদ্ধান্তে আসতে হবে। কিয়াস করে অনুমান করে একটা সিদ্ধান্তে আসতে হবে। কি সিদ্ধান্ত? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটাই 2 রাকাত, এটাই 1 রাকাত, আর 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, সাজদা থেকে সোজা দাঁড়িয়ে যান। আর যদি কিয়াস করে অনুমান করে যদি সিদ্ধান্তে
সিদ্ধান্ত নেন এটাই 2 রাকাত, তাহলে সাজদা থেকে উঠে বসে যান। আপনি যে বসলেন এটা কিন্তু 1 রাকাতেই বসলেন, কিন্তু সাজদা অবস্থায় কিয়াস করে অনুমান করে সিদ্ধান্ত নিয়ে বসেছেন। বসার পর তাহিয়াত আবদুহু ওয়া রাসূলু পড়ার পর এই যে সন্দেহ হলো, সন্দেহের কারণে আপনাকে সাহু সাজদা করতে হবে, সাহু সাজদা করতে হবে। সাহু সাজদা করে নিলে কি হবে? ওটা যদি 1 রাকাত হয়, ওই নামাজটাই নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলুন কি হলো? তাহলে কিয়াস অনুমান শরীয়তের দলিল। বুঝতে পারছেন না? আরেকটু পরিষ্কার করে দিই। কত পরিষ্কার করতে হবে রে বাবা? বলে হুজুর আমরা তো গ্রামের মানুষ, একটু পরিষ্কার করে বলে দেন। চলেন বাইরামার বামাজিরা, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইয়ামানের গভর্নর করে পাঠানোর পূর্বে নবীজি বললেন, এই মুআজ বিন জাবাল শোনো, তুমি ইয়ামানের গভর্নর করে আমি রাসূল পাঠাচ্ছি, ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয়, সমস্যার সমাধান কিভাবে করবে বলো। এই হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফে আছে, তিরমিজিতে আছে, দারিমির হাদিস, সিয়াসিয়ার হাদিস। নবী বলছেন, এই মুআজ বিন জাবাল তুমি ইয়ামানের গভর্নর হয়ে যাচ্ছ, ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয়, সমস্যার সমাধান কিভাবে করবে জানতে ইচ্ছুক। আমি রাসূল জানতে চাই, বলো। তখন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী, তিনি বললেন, ফাকালা বিকিতাবিল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোরআন শরীফ পড়ে সমস্যার সমাধান দেব। কোরআন থেকে সমস্যার সমাধান দেব। আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ক্বালা ফা ইল্লাম তাজিদ, ওরে মুআজ বিন জাবাল তুমি যদি কোরআন শরীফে না পাও, তখন কি করবে? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ক্বালা বিসুন্নতি রাসূলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি কোরআনে না পাই, ওই সমস্যার সমাধান কোরআন শরীফে খুঁজে আমি যদি না পাই, তাহলে হাদিস শরীফ খুঁজে হাদিস শরীফ থেকে ওই সমস্যার সমাধান দেব। নবীজি আবার পাল্টা প্রশ্ন করলেন, ক্বালা ফা ইল্লাম তাজিদ, ওটা যদি এই মুআজ বিন জাবাল ওটা যদি হাদিস শরীফে না পাও তখন কি করবে? নবী জিজ্ঞেস করছেন, হাদিসে না পেলে কি করবে? তুমি না পেলে। বাইরামার বামাজিরা, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উত্তর প্রশ্নের উত্তর দিচ্ছেন, ক্বালা আজতাহিদু বিরাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তখন আমি কি করব? কোরআন হাদিসকে সামনে রেখে আমি ইস্তিহাদ করে আমি মুআজ বিন জাবাল ওই সমস্যার সমাধান দেব। জুরি বলুন, আমি কিয়াস করে অনুমান করে কোরআন হাদিসকে সামনে রেখে, যাতে আমার কিয়াসটা কোরআন হাদিসের বাহিরে না যায়, সামনে রেখে আমি সমস্যার সমাধান দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়াস শরীয়তের দলিল। যারা আশা করি বুঝেছেন, না বুঝলেও আর বাড়াবো না। যেভাবে তাকাচ্ছেন মনে হয় সবাই বুঝতে পারেন। তাকানো দেখি বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমার ভাতিজা, দোয়া করবেন, পড়াশোনা করছে, আবরারুল সাইয়্যিদ আবরারুল হক, দোয়া করবেন। আমাদের পর তারা তো আসবে, ছেলেরা পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ, সিলসিলার খিদমতের উপযুক্ত তৈরি হতে হবে। বাতিলদের সাথে লড়তে গেলে কিছু জানতে হবে, হবে কি হবে না, তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। এদিকে তাকান। যদি কেউ বলে কিয়াস মানব না, তাহলে আমার কাছে নিয়ে আসবেন। কোথাও আশেপাশে এলে না, আজকে তো এমনি চলে এসেছে, আশেপাশে কোথাও যখন আমার নাম শুনবেন, যদি কেউ বলে আপনাদেরকে ইজমা কিয়াস এসব মানি না, তখন আস্তে করে ধরে নিয়ে বলবেন, চলো হুজুরের জলসা হচ্ছে, আয় একটু আমাদের সাথে আয়, একটু নিয়ে আসবেন সাথে করে। নিয়ে এসে একটু বসিয়ে দেবেন, দিয়ে বলবে এবার বল। চলে গেলে যেন কথা না বলে। আমি একটু দেখব কি মাওলানা পড়াশোনা করেছেন, আর কিয়াস মানবে না না মেনে চলাফেরা কেমন করে করবেন, আমি একটু জানতে চাই। যেমন একটু বলে দিই, কেউ যদি বলেন আমি কোরআন হাদিস ছাড়া অন্য ইজমা কিয়াস মানি না, কোরআন হাদিস মানব, অন্য কিছু মানব না, এই রকম একটা দল আছে না নেই?
আছে তো? আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার বার্তা পৌঁছে দিন। ছাগল আর কুকুরের সঙ্গম হয়েছে, সঙ্গম হয়ে মেলা হয়ে ছাগলের পেটে একটা বাচ্চা এসেছে। বাচ্চাটার মাথাটা কুকুরের নেয়, দেহটা ছাগলের নেয়। খাওয়া যাবে কি যাবে না? সমস্যা। এই সমস্যার সমাধান আমি তাকে বলবো, যারা বলেন কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানবো না, আমি তাদের উদ্দেশ্যে বলছি এই সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে একটু বের করে দিন। আর কিছু বলবো না, দাঁড়িয়ে একটু বলে দিন এই সমস্যার সমাধান এইভাবে কোরআনেই আছে, হাদিস শরীফেই আছে। কেউ যদি থাকেন উঠবেন, অসুবিধা নেই, একটু মোকাবিলা হোক না, শুননা আছে নেই চলে গেলে ঠিক আস্তে করে বলবো। আলিয়াস কাছে ওয়াজ করলাম সেদিনে মিডিয়া বুড়িয়ে ওয়াজ করলাম, ওয়াজ করে চলে গেছি, সমস্ত দলিলগুলো বললাম, বলে চলে গেছি, দূর ওয়াজ করলেন। তখন তারা বলল, তুই বললি না কেন? হুজুর যখন ডাকছিল তখন গেলি না কেন? চলে গেলেই বলবে। এই দুদিন আগে মিডিয়া বুড়িয়ে ছিল, খুব বলেছি, বলা দুটো জলসা একসাথে ছিল, একটা নাদিয়াল একটা বটতলা, খুব বলেছি। বলা মানে আমি ডেকেছি সব ইমামদের, এসো। আর যত গন্ডগোল করছে ওই ইমাম, ওই ইমাম মানে ওয়াহাবি ইমাম, আমাদের ইমাম নয়, ওয়াহাবি মার্কা ইমাম। এবার বলবে আমাদের না, আমাদের ইমামরা ঝগড়া করে না, ইনারা জানেন ওয়াহাবি মার্কা ইমামরা জুম্মার দিন ওই মেম্বারে বসে শুরু করে দেয়, এটা চলবে না, ওটা চলবে না, এটা বিদআত, ওটা বিদআত, ওটা হারাম, ওটা নাজায়েজ, ওটা শিরক। এই দাওয়াত তো কেউ করেনি। ভাইরা আমার, বামাজিরা শুনুন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন প্রশ্ন গেল হুজুরের কাছে, ইমাম আযম আবু হানিফা কি করলেন তিনি বললেন, ভাইরা আমার বামাজিরা কিয়াস করে অনুমান করে তিনি বললেন, কোরআন হাদিস থেকে নয়, বামাজি কিয়াস করলেন, অনুমান করে ফয়সালা দিচ্ছেন। ফয়সালা কি দিচ্ছেন শুনুন, উনি ফয়সালা দিচ্ছেন, তোমরা এক কাজ করো, ওই বাচ্চাটির সামনে একদিকে মাংস দাও, আরেক দিকে ঘাস দাও, দিয়ে দেখো ওই বাচ্চাটা যদি মাংস খায়, মাংসের কাছে যায় মাংস খায়, তাহলে ভাববে কুকুর মাংস খায়, ওর ভেতরে কুকুরের জাত রয়েছে, সুতরাং মাংস যদি খাওয়া যাবে না, আরাম আরাম আরাম। আর যদি মাংস না খেয়ে যদি ঘাস খায়, তাহলে ভাববে ছাগল ঘাস খায়, তাহলে মনে করবে ওর ভেতরে ছাগলের জাত রয়েছে। যদি ঘাস খায় খাওয়া যাবে, তবে জবাই করার সময় মাথাটা আলাদা করে দেবে, কেটে বাদ দিয়ে দেবে, যদি ওটা মাকরুহ, কিন্তু এই ক্ষেত্রে মাথাটা আলাদা করে দেহটা খাওয়া যায়। আবার প্রশ্ন গেল, হুজুর একদিকে মাংস দিয়েছি, আরেকদিকে ঘাস দিয়ে দেখলাম ওই বাচ্চাটা একবার মাংস খায় আর একবার ঘাস খায়, মাংস খায় ঘাস খায়, এখন কি করব? কোরআন হাদিস থেকে দিতে হবে দলিল। কি আছে একটু আয়না দে বাবা, একটু দেখি আমার কথা কি বুঝতে পারছেন? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কসম বাবাজি, এই সমস্যার সমাধান কোন মুহাদ্দিসের কাজ নয়, কোন আলেমের কাজ নয়, মুফাসসির গণের কাজ নয়, এসব কাজ হলো ফাকিহ গণের। ফাকিহ ফিকহুন মানে যাদেরকে আল্লাহ অগাধ জ্ঞানের ভান্ডার করেছেন। আর ফাকিহদের সংখ্যা 6 লক্ষ সাহাবী, 6 লক্ষ সাহাবীদের মাঝে ফাকিহর সংখ্যা জানেন 10 থেকে 12, মানে হাজারে 10,000 এ একটা। চিন্তা করেছেন? আর যারা ফাকিহ হয় তাদেরকে অতি অবশ্যই মুহাদ্দিস পক্ষে ফাকিহ হতে হবে, আর যারা মুহাদ্দিস তারা ফাকিহ নয়, যারা ফাকিহ তারা অতি অবশ্যই মুহাদ্দিস, আর যারা মুহাদ্দিস তারা ফাকিহ নয়। আর পৃথিবীতে যত সমস্যার সমাধান হয়েছে মুহাদ্দিসদের কাজ নয়, এটা ফাকিহদের। পৃথিবীতে যেমন চারজন ফাকিহ, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইনারা হলেন ফাকিহ। আর যত জটিল সমস্যার সমাধান ইনারা করেছেন, কোরআন শরীফে একটি আয়াত সামনে রেখে হাজার হাজার মাসলা ইস্তেমবাদ করেছেন তারা। ফাকিহদের কাজ।
ভাইরা আমার বাবাজিরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় সমস্যার সমাধান কিভাবে বাবাজি কিভাবে সমাধান করছেন শুনুন, সমাধান দিচ্ছেন শুনুন। ইমামে আযম আবু হানিফা হুজুর বলছেন যদি মাংস খায় ঘাসও খায় এই অবস্থায় তোমরা এক কাজ করবে, ওই বাচ্চাটিকে আঘাত করবে, মারবে, বাচ্চাটাকে পিটাও, মারো, মারার পর ওর আওয়াজ শুনতে হবে। ও যদি কুকুরের মতো ডাকে তাহলে কুকুর গণ্য হবে, খাওয়া যাবে না, হারাম। আর যদি ছাগলের মতো ডাকে তাহলে খাওয়া জায়েজ, তবে জবাই করার সময় মাথাটা আলাদা করে দেহটা খাওয়া জায়েজ। আবার প্রশ্ন গেল হুজুর আমরা সে যখন ডাকে একবার কুকুরের মতো ডাকছে একবার ছাগলের মতো ডাকছে, এখন কি করব? সমস্যা কিন্তু বাড়ছে, আছে আছে হুজুর, এখন কি করব? চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা হুজুর বলেছেন তোমরা এক কাজ করো, বাচ্চাটির সামনে পানি খেতে দাও, পানি খেতে দাও। পানি খেতে দিয়ে দেখো ওই বাচ্চাটা যদি জিহ্বা দ্বারা পানি খায়, তাহলে ভাববে কুকুর জিহ্বা দিয়ে পানি খায়। এই কুকুর কিভাবে খায় পানি? একটু কথা বলো না, দেখো নাকি জিভ দিয়ে খায়। যদি জিভ দিয়ে খেলে কুকুর গণ্য হবে, খাওয়া হারাম। আর যদি চুমুক দিয়ে পানি খায় তাহলে বলবে ছাগল গণ্য করা হবে। ছাগল চুমুক দিয়ে পানি খায়, তাহলে যদি চুমুক দিয়ে পানি খায় তাহলে তাকে জবাই করে মাথাটা আলাদা করে দেহটা খাওয়া জায়েজ, দেহটা খাওয়া জায়েজ। আবার প্রশ্ন গেল হুজুর, একদিকে হুজুর পানি দিয়েছি, পানি দিয়ে দেখলাম ওই বাচ্চাটি একবার জিভ দিয়েও পানি খাচ্ছে, চুমুক দিয়েও খাচ্ছে, কি করব? যা থাক আমার অনেক কথা আছে, এদিকে নয়, আমি আবার পড়ে যাচ্ছি আমার ব্যাকে কথা না, শেষ নয়, আপনাদের কথাবার্তা বেরোয়নি, এখন চুপচাপ থাকবেন, না কোনো কথা বলবেন না। ফয়সালা আবার সামনের বছর হবে, নালে মেদিনীপুরে হবে। কি বলতে হবে? তখন থেকে কথা মুখে বলো তো দেখি, কেউ কথা বলেছে? সবাই বলেন এই জন্য, চাহিদা নেই, পিপাসা নেই, তো কি করব? চিন্তা করলে তো আমার কথা মনে পড়বে, গুনাহগারের কথা মনে পড়বে। ওই মৌলভীদেরকে জিজ্ঞেস করবে, যারা বলছে কোরআন হাদিস ছাড়া দেখে নিয়ে আসুন, ওরা পাল্লায় পড়ে। ব্যাপারটা হলো আমি আলী আসগর গর্ব করছি না, ভারতবর্ষ বাংলাদেশে এত জলসা করি, বড় বড় জলসাগুলি বাংলাদেশে আল্লাহ আমাকে দিয়ে করা। আমার পীর ও মুর্শিদের দোয়ার কথা বলছি, এত বড় বড় মুহাদ্দিস মুফাসসির বসে থাকে, ওয়াজ শুনে তাকিয়ে থাকে। তো কথা হলো আমি খুব বলি, যেটা কথা সেটা ওখানেও ছাড়ি। আমি এই জন্য বলছি বাবাজি, ফিতনা করবেন না বাজারে, ফিতনা করবেন না। শরীয়তের দলিল চারটা, কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। নবীর হাদিস দিয়ে চারটা প্রমাণ হয়। ভাই আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমি হাবিব তিনি বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই জায়গায় নবীজি বললেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই দুইটি জিনিস কি তোমরা ফলো করবে। আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি কোরআন হাদিসকে যদি ফলো করো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরাহ হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট গুমরাহ হবে না। ভাইরা আমার বাবাজিরা, তাহলে আমাদেরকে ফলো করতে হবে, কোরআন ও হাদিসকে ফলো করুন। সব কোরআন হাদিস আছে, ফলো করুন বাবাজি। আল্লাহর কোরআন কি বলছে বাবাজি? আল্লাহর কোরআন বলছে শুনুন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে আলেম ওলামারা যদি কোনো কথা বলে, আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসিরের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, তোমরা মাঝখানে দাঁড়িয়ে এটা বলবে না সৌদির আলেমরা করে না সুতরাং চলবে না, ওইভাবে ডিসিশন নেওয়া যায় না, ওইটা মূর্খতা আজহাল হলে যেটা হয় ওইভাবে ডিসিশন নেওয়া যায় না, কোরআন অনুযায়ী ডিসিশন নিতে হবে। আল্লাহ পাক বলছেন ফাইন তানাযাতুম ফি
শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন পৃথিবীর আলেম ওলামারা যদি কোনো কথা বলেন ওই কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে, কোরআন হাদিসের পক্ষে হলে মানবে আর বিপক্ষে চলে গেলে তোমরা মানবে না। এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কথা ঠিক কি না? এটাই হলো ডিসিশন। এইভাবে নিতে হয়। ইমামে আযম আবু হানিফা কি বলেছেন জানেন? আমাদের ইমাম বলেছেন যে আমি আবু হানিফা নু'মান বিন সাবিত আবু হানিফা যদি কোনো কথা বলি, আমার কথাটা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় তোমরা মানবে না। আমার কথা সেখানে মানবে না, সেই ক্ষেত্রে কোরআন হাদিসকে ফলো করবে। কোরআন হাদিস যেটা বলেছে সেটা তোমরা আমল করো। তাহলে বোঝা গেল শুনে নাও, আমরা অন্ধ তাকলিদ করি না, আমরা হক ইমামের তাকলিদ করি, অন্ধ তাকলিদ করিনি। আমরা তাকলিদ করি কোরআন ও হাদিসে। একটু জোরে বলে। কোরআন হাদিসের বিপক্ষে চলে গেলে আমরা সেখানে কাউকে মানি না, ইমামও বুঝি না, আমি আমার পীরকেও বুঝি না। কথা ঠিক কি না? এরা বলে তাকলিদ করে কেন? এর উপরে অনেক কথা আছে, যাচ্ছি না, ওদিকে যাচ্ছি না। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলবো শোনা, বোঝার চেষ্টা করুন, কোরআনকে ফলো করুন। কোরআন বলছে পৃথিবীর কোন আলেম ওলামা যদি কোনো কথা বলেন, কোনো মাসলা বলেন, ওই কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, এক শ্রেণীর ওলামারা বলছেন ফরজ নামাজের পর দোয়া নেই, আর শ্রেণীরা বলছে আছেন। এখন মতভেদ। এখন কিভাবে ডিসিশন নেবেন? দাঁড়িয়ে বলবেন না সৌদি আরব কাবার ইমাম যেটা বলেছেন ওটাই ঠিক, এভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না, এইভাবে ডিসিশন নেওয়া যায় না। আপনি বলবেন ফুরফুরার হুজুর কিবলা বলেছেন, না, ডিসিশন ওইভাবে নেবেন না। ডিসিশন নিতে হবে কোরআন ও হাদিস। কোরআন ওনাদের উভয়ের কথাটাকে কোরআন হাদিসে ফেলে দেখতে হবে। যদি কোরআন হাদিসের পক্ষে হয় মানব, বিপক্ষে গেলে মানা যাবে না। এবার আসুন ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া যারা বলছেন চলবে না, আমাকে কয়েক জায়গায় প্রশ্ন করেছে, আমি একটু উত্তর দিয়ে দিই। চলবে কি চলবে না, তোমার কথা চলবে না। আসুন কোরআন হাদিস কি বলছে একটু ফলো করি। কোরআন হাদিসকে ফলো করব, তোমাকে চিনি না জানি না। আসুন কোরআন হাদিস কি বলছে। বাইরা মায়ের বাবাজিরা ও তরুণেরা, যুবকেরা, মা বোনেরা শুনবেন। عن ابي امامه رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسمع قال صلى الله عليه وسلم جوف الليل الاخير ودبر الصلاه المكتوبه رواه الترمذي। সিয়াসিতার হাদিসে তিরমিজি বাবাজি শুনুন, আল্লাহর নবীর সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আইয়ুদ দুআই আসমা, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কাছে প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শুনেন? কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শুনেন? কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শুনেন? কোন সময় দোয়া আল্লাহ গ্রহণ করেন, আল্লাহ কবুল করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জানতে চাই। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। আল্লাহর নবী বলেন জাওফুল লাইলিল আখির, আল্লাহর নবী বলেন জাওফুল লাইলিল আখির। নবীজি বলছেন তাহাজ্জুদ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। সুবহানাল্লাহ বললেন না? কোন সময় দোয়া? ওই সময় দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহ শোনেন। তাহাজ্জুদের পর দোয়া করবে। ভাইরা মায়ের, বাবাজিরা, আল্লাহর নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। নবীজি কি বলছেন শুনুন, আল্লাহর নবী বলেন চারটি আমল যদি কেউ করে, চারটি আমল নবী বলেছেন আফসুস সালামা ওয়া আত'ইমিত তুআমা ওয়া সিলিল আরহামা ওয়া কুম বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন সুম্মা দুখুলিল জান্নাতা বিসালামিন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন আফসুস সালামা, এক মুসলমান উপর মুসলমান যখন সাক্ষাৎ হবে আপনি আগে বেড়ে সালাম দেবেন।
আগে বেড়ে সালাম দেবেন, ওকে সুযোগ দেবেন না আপনি দেবেন, এই আমলটা যদি থাকে আপনার। নাম্বার 2 আল্লাহর নবী বলছেন নাম্বার 2 আমল হলো আত'ইমি তুআমা, ক্ষুধার্ত ব্যক্তিকে যে খানা খাওয়ালো, ক্ষুধার্ত ব্যক্তিকে ডেকে যে খানা খাওয়ালো। তৃতীয় আমল আল্লাহর নবী বলেন ওয়াসিলিল আরহাম, নবীজি বলেন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে। যারা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, এমন খারাপ ব্যবহার করবেন না তার সাথে। আজকাল কি হয়, আত্মীয়র মধ্যে ঝগড়া, দ্বন্দ্ব, কথা হয় না। একজন আত্মীয় বলে আমি মরে গেলে সেজন্য আমাকে জানাজা না, আমার জানাজা না করায়, আমার লাশ না ধরে, আমাকে স্পর্শ না করে, ও যেন আমার মুখ না দেখে মৃত্যুর পর। এই রকম হয় কি হয় না? এরকম আমাদের মধ্যে আছে না নেই? আমি মরে গেলে যেন মুখ না দেখে, তাহলে কত কষ্ট দিয়েছে। আত্মীয়র সাথে সম্পর্ক ভালো নয়। নবী বলেছেন হাদিস শরীফ, খালি নামাজ, রোজা, হজ, যাকাত পরিপূর্ণ ইসলাম নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, নবী বলেছেন যে আত্মীয় স্বজন সাথে সম্পর্ক রাখলো না, আত্মীয় ছিনতাইকারীরা, নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনো জান্নাতে যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে পারে না, বলে সুবহানাল্লাহ। আমরা তাও রাজি আছি, অসুবিধা নেই। সুবহানাল্লাহ। আর যদি বলতে জাহান্নামে যাবে, তার ঠিকানা জাহান্নাম, তখন কি বলবেন? নাউযুবিল্লাহ। ও আজকাল জাহান্নামে চলে যাচ্ছে, বলে সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে, বলে মাশাআল্লাহ। কি বলুন তো দেখি, আপনাদের কেউ নিয়ে পড়েছে, ও টানের মুখে স্পিডে ব্রেক হয়ে গেছে, এটা বলবেন? আচ্ছা ঠিক আছে, টানের মুখে হয়ে গেছে, আচ্ছা উইথড্র করুন, জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে নবী বলেছেন আত্মীয়র সাথে সম্পর্ক ভালো, কথা বলেন না, ভালো আছে তো? আবার যার পয়সা হয়েছে সে আবার গরিবদেরকে চিনতে পারে না। কথা ঠিক বলছি না? পয়সা যার একটু হয়ে গেছে সে আবার গরিবদেরকে চিনতে পারে, সে পরিচয় দিচ্ছে, না আমি অমুক। ও আচ্ছা আচ্ছা তুমি, আচ্ছা হাইদো মানে পয়সা হয়ে গেছে। ওই ছোট হুজুর কিবলা মারহুম, আহারে সুলতানুল ওয়াইজিন মারহুম, ফুরফুরা শরীফের মারহুম ছোট হুজুর কিবলা বলতেন, কথা বুঝতে পেরেছেন? ঘুটুগুনির ছেলে মক্কা দেখেছে, ঘুটুগুনির ছেলে পয়সা হয়ে গেছে তো, মক্কা দেখে আর কাউকে চেনে না। করবেন না। নবী বলেছেন সারা জীবন ইবাদত করো, হজ করো, যাই করো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। নবীর হাদিস বলে যাচ্ছি, আত্মীয় ছিনতাইকারী, নবী বলেছেন স্পষ্ট ভাষায়, সে কখনো জান্নাতে যেতে পারে না। তাহলে প্রশ্ন, সে যে নামাজ পড়ছে, যে এখন প্রশ্ন করতে পারে, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে তো হজ করছে, হুজুর সে তো যাকাত দেয়, আমি তোমার যাকাত দান হজ কিছু কাজ আসবে না, কিছু নবীজি বলেছেন তোমার এক পয়সা নাই। তার কারণ রাসূলুল্লাহ নামাজ, আপনি বলবেন আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ে যাকাত দেয়, দান খায়রাত করে, তাহলে হবে না কেন? আল্লাহ কোরআনে যেমন নামাজ পড়তে বলেছেন, আবার আল্লাহ কি বলেছেন জানেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন প্রকৃত যারা নামাজ পড়বে তারা কখনো মিথ্যা বলতে পারে না। প্রকৃত যে নামাজি হবে সে কখনো সুদ, ঘুষ, হারাম খেতে পারে না। কথা বলছেন না কেন? যে প্রকৃত নামাজি হবে সে কখনো পরের হক নষ্ট করতে পারে না। যে প্রকৃত নামাজি হবে সে কখনো বাবাজি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না। তাহলে আত্মীয়র সাথে আমরা সব করছি, তাহলে বুঝতে হবে নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে। কোরআন বলছে যখন দেখছি খারাপ কাজ করছি, নামাজও পড়ছি, ভাববেন আপনার আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কথা ঠিক বললেন না ভুল? আপনার আমার নামাজ হয়, তার প্রমাণ এটাই। আপনি হজ করে এসে হজে যাওয়ার আগে বললেন এই তো জায়গাটা আমি দিয়ে দেব, এসে রেজিস্ট্রি করে দেব। হজ থেকে যেই এসেছেন বলছেন না তো, কোথায় বললাম? আল্লাহ আপনি তো বললেন হজে যাওয়ার আগে, যাও ওসব কথা বলি। আর এদিকে হজ করে যে দেখেন
দোয়া করতে, আল্লাহ কিছু চাইনি, জান্নাত দাও। জিবরিল বলেন হজে যাওয়ার আগে ওয়াদা করে গেলি, ওয়াদা খিলাফ করলি, জান্নাত চাইছিস, মর একবার জান্নাত ঘুচিয়ে দেব। এগুলি হচ্ছে কিনা? তাহলে বুঝতে হবে আমাদের নামাজটা হচ্ছে না। শোনা, বোঝার চেষ্টা করুন। তাহলে ওই নামাজ এক পয়সা মূল্য নেই যদি নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখতে না পারে। কোরআনের বাইরা মায়ের বামাজিরা ও সোনার যুবকেরা বামাজিরা, নবীজি বললেন কটা হলো? তিনটা হলো। আপনারা পিছন সামনে থেকে বলেন, পিছন দিকে বলছে, তার মানে আপনাদের মন কোথায় আছে? তিনটা বললাম না। নাম্বার 1 আফসুস সালাম। এক অপর মুসলমান যখন সাক্ষাৎ হবে সর্বপ্রথম নিয়ম হচ্ছে আগে সালাম দেবে। এটা আপনারা দেন তো? কথা বলেন, সালাম দেন তো? জোরে বলেন না দেন? পরীক্ষা করব তো? দেন কি না? সত্যি করে আজকে বলবেন তো, বুকে হাত দিয়ে মিথ্যা বলবেন না দয়া করে। আজকে যখন এসেছেন আজকে অন্তত সত্য কথা বলেন, বেহেশতের বাগানে বসে মিথ্যা বলবেন না। আপনারা বলেছেন সালাম দি, বুকে হাত দিয়ে বলুন, যখন বিবির সাথে বাইরে যখনই যান, যেদিন যান বাইরে বের হয়ে বাড়িতে ঢোকেন, বাড়িতে ঢোকার সময় বিবিকে আগে বেড়ে সালাম আপনারা প্রতিদিন বিবিকে সালাম দেন তো? বাহির থেকে এসে বুকে হাত দিয়ে বলবেন। তাহলে তো বললাম আপনারা দি। ও তাহলে বিবিকে দেননি, বাইরে দেন, বিবিকে দেননি, তাহলে বিবি তাহলে অমুসলিম, বিবি মুসলমান নয়। ও আচ্ছা, তো জানা ছিল না হুজুর, বিবি মুসলমান, তবে দেননি কেন? বলে হুজুর বিবিকে সালাম দিলে আবার আমাদের প্রতিবেশী বলবে বিবির ভাড়ুয়া। আমাদের দেশে ভাষা বিবির ভাড়ুয়া, ভেড়ুয়া বলেন ভেড়া, বিবির ভেড়া, স্বামীটা বিবির ভেড়া। যাই হোক, ওই জন্য দিনই হুজুর। আর আমার নবীর আদর্শ ছিল, নবীজি আয়েশা বলেন যখন রাসূল ঘরে ঢুকতেন, আমি আয়েশা চেয়েছি নবীকে আগে বেড়ে সালাম দিব, এই সুযোগ নবীজি কখনো দেননি। নবী ঘরে ঢুকেই আয়েশাকে আগে বেড়ে সালাম দিতেন। কি হলো? হ্যাঁ, বিবিকে আগে বেড়ে সালাম দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল আমাকে ছেড়ে খানা খেতেন না, আর আমরা বিবির খোঁজ নিয়ে আমাকে ছেড়ে খানা খেতেন না। এক দস্তরখানে বসে রাসূল একসাথে খানা খেতেন। আমি যে পাত্রে পানি পান করে রেখে দিতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্র, ওই জায়গায় যে জায়গায় আমি মুখ দিয়েছি আয়েশা, রাসূলুল্লাহ বিশ্ব নবী, যিনি সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, আল্লাহর নবী, ওই জায়গায় যে জায়গায় আমি আয়েশা মুখ দিতাম, ওই জায়গায় মুখ দিয়ে বিশ্ব নবী পানি করছে। কি শান্তি ঘরে! হায় হায় হায়। আয়েশা বলছেন আমি হাত চিবিয়ে রেখে দিয়েছি, কখনো হাতের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে হাতটা নিয়ে নিলেন, নিয়ে যে জায়গায় চিবছিলাম বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, ওই জায়গায় চিবতে লাগলেন। আর আমরা যখন খেতে বসি বিবির সাথে, যদি বসি, কখনো বসলাম, ভবিষ্যতে বসিনি তো, যদিও বসি, গিলাস কিন্তু স্বামীর গিলাস আলাদা, বিবির গিলাস আলাদা, ওই রকম হাড় ছোঁচাছুঁচি করেন। কথা জিজ্ঞেস হ্যাঁ, এগুলি হয় খাই কেন? ওই যে সমাজে একটা আছে, কি অবস্থা আপনাদের, কি করছেন, কেন করছেন না? এই জন্য আমাদের মিয়া বিবির ঘরে শান্তি নেই। এই কথা বলছি না, শান্তি আছে তো? কার ঘরে শান্তি আছে একটু হাত তুলেন তো দেখি। আমি কিন্তু ধরবো, কিন্তু হাত তুললে এত সোজা নয়, এত পাগলা নয়। আপনি মনে করেন হাত তুলে দিব হুজুরের সামনে, ব্যাস বের হয়ে যাবো। আমি ধরবো। একটা মানুষ দাঁড়িয়ে বলেন আমি বিবির সাথে আমাদের ঘরটা ঠিক আছে। কটা ঘর আছে? আমার মনে হয় একটাও আছে কিনা সন্দেহ। নেই না? এই যে বলছেন কি করে হবে? বলুন আছে, আমি দেখছি।
বিশ্বনবীর পরিচাল টুকরা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি তিনি কি বলছেন শুনুন। হাসান, ইমাম হাসানকে দোলনায় শুইয়ে দিয়েছেন, দোলনায় শুইয়ে দিয়েছেন, দোলনার সাথে দড়ি বেঁধে পায়ের আঙ্গুরের সাথে বেঁধে দিয়েছেন, দোলনা দোলাচ্ছেন। আর ইমাম হোসেন কোলে ডান হাতে চাঁতা ঘোরাচ্ছেন, চাঁতা ঘোরাচ্ছেন, চাঁতা ঘোরাচ্ছেন। বাবাজি শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে ঢুকেই সর্বপ্রথম ফাতিমাকে আগে বেড়ে সালাম দিতেন, সালাম দিতেন, সালাম দিতেন। যেই সালাম দিতেন সাইয়্যিদাতুন নিসা ফাতিমা উত্তর দিয়ে সঙ্গে সঙ্গে ইমাম হাসানকে নিচে শুইয়ে দিয়ে ছুটে যেতেন সব ঘরের কাজ রেখে ফেলে রেখে ছুটে যেতেন, গিয়ে পানি আনতেন, কলসিতে পানি নিয়ে আসতেন। মাটির কলসি ছিল বাবা, ওই মাটির কলসিতে পানি নিয়ে এলেন। পানি নিয়ে এসে বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতিমা খাতুনে জান্নাত তিনি পানি নিয়ে এসে আল্লাহর নবীর খাতুন বিশ্ব নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত পানি নিয়ে এসে শেরে খোদার পায়ে পানি ঢেলে দিচ্ছেন, পা ধুইয়ে দিচ্ছেন, নিজের স্বামীর পা ধুইয়ে দিচ্ছেন। পা ধোয়ানো হয়ে গেলে খাতুনে জান্নাত কি করছেন, নিজের ওড়নি দিয়ে শেরে খোদার পায়ের পানিগুলি মুছিয়ে দিচ্ছেন। আরো জোরে, আরেকটু জোরে, জোরে বলবে কি করে? সত্যি করে বুকে হাত দিয়ে বলুন আপনারা বর্ষাকালে যখন পায়ে কাদা কি হলো? এই তুই আবার এরকম করছিস কেন? এমনিতেই দেশ এখন দিনকাল ভালো নয়, এই রকম সামনে এরকম সবজি ফাটতে আরম্ভ করে একটা, এগুলো ফাটে কেন বুঝতে পারি। প্রত্যেক জায়গায় আর একটা খুব জোর আওয়াজ হয়। পরিস্থিতি ভালো না, এগুলো জান কেন? এমনি দেন না, বেলুন দিতে পারেন, আগে ছিল বেলুন দিবেন, ওগুলো চুপসে যাবে, ফাটেন। হ্যাঁ কি বলছিলাম ভুলে গেলাম। আচ্ছা বলুন তো দেখি, আপনারা বর্ষাকালে যখন পায়ে কাদা টাদা লাগে, যখন বাড়িতে ফিরলে আপনার বিবিরা ওই পানি নিয়ে এসে পা ধুইয়ে দেয়, নিজের ওড়নি দিয়ে পায়ের পানিগুলো মুছিয়ে দেয়, এরকম আছে তো? কোন ঘরে আছে হাত তোলে, একটা তোলে, পা ধুয়ে এসো। এই দেখলে কথাটা শুনবো বলেই আমি অপেক্ষা করছিলাম। পা আরো পরে কাদা টাদা লেগে হেলে পড়ে এই ধুয়ে ঘরে ঢোকো, এরি বাজার গরম, কথা ঠিক কি না? তাহলে শান্তি আছে? এই কথা বলেন, সবাই বলেন না শান্তি আছে, শান্তি নেই। দেখেন বিশ্ব নবীর ঘরে ফ্রিজ নেই, এসি নেই, টাকা নেই, দৌলত নেই, খাট নেই, কিন্তু বিশ্ব নবীর ঘরে আছে শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শান্তি নেই কেন? আসল জায়গায় ঘা করলে বুঝতে পারবে শান্তি নেই কেন। একটু আমাদের ভীতি গড়বড়, ভীতি মজবুত নেই। কেন মজবুত নেই? আমরা যখন বিয়ে করেছিলাম, বিয়ে করার সময় যৌতুক নিয়েছিলাম, যার জন্যই তো বিবিরা আমাদের কথা শোনে না। কথা বলছেন না কেন? আপনাদের এই এলাকায় সব নেই বোধহয়। যৌতুক তো বিয়েতে যে বর যেটাকে বলে, কি বলে আপনারা নিয়ে বসে রয়েছে। আর কথা বলতে পারে এত নিয়েছি, মানে সব সময় বিবির সাথে ঝগড়া হলে কি বলে জানো? বাবার কাছ থেকে নিয়ে আয়। এই তো ওরে বাপ রে, ঘাট ধাক্কা মারে বের করে যা বলে দিচ্ছি, না গেলে 3 তালাক দিয়ে বিদায় দিয়ে দেব। এই কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? তাহলে শান্তি আসবে কি করে? আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। সন্তানেরা এখনো বলছি ফিরে এসো লাইনে, ইসলামের রাস্তায় এসো যদি শান্তি পেতে চাও। दीन और दुनिया की भलाई गल तुझे मंजूर है, दीन और दुनिया की भलाई गल तुझे मंजूर है, उसका दामन थाम ले जिसका मोहम्मद नाम है। जोरे जोरे सुभान। ए ছেলেরা, আমার এই এলান, আমার ঘোষণা হচ্ছে, দিন দুনিয়ার যদি শান্তি পেতে চান বিশ্ব নবীর নাম ধরুন, তাতেই শান্তি আছে, তাতেই শান্তি আছে। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলবো খবরদার বাবাজি, যারা যৌতুক নিয়েছো ফেরত দিয়ে দাও, আস্তে আস্তে করে ফেরত দিয়ে দাও, নিও না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, আমরা সে কাজ করতে রাজি নয়।
রাসূল নিষেধ করবেন আমরা করব, এটা হতে পারে না। রাসূল বলেছেন শুকরের মাংস খাওয়া যেমন হারাম, পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক নেওয়া বিবাহতে বরপণ নেওয়া শুকরের মাংস খাওয়ার মতো হারাম। হারাম হারাম জোরে বলে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, বিশ্ব শান্তি আমরা চাই, বিশ্ব শান্তি। আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী। কোরআন হাদিস ইজমা কিয়াস ছাড়া অন্য কিছু দেন বাবাজি, জোরে বলুন, জোরে বলুন। ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর নবী যেখানে, আল্লাহর ওলি যেখানে যৌতুকের বিরুদ্ধে, বরপণের বিরুদ্ধে, দেনমোহরের বিরুদ্ধে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমি বলছি কি আপনারা কি উত্তর দিচ্ছেন? আমি কি বললাম তো আমি বললাম বরপণের বিরুদ্ধে আপনারা বলছেন লড়তে হবে একসাথে। কোথায় লড়লেন? কোথায়? আপনি তো আরো নিয়ে বসে আছেন, আবার লড়লেন কোথায়? এক নাম্বার হচ্ছে আমি বললাম দেনমোহরের বিরুদ্ধে, আপনার উত্তর কি দিলেন? লড়তে হবে একসাথে। আচ্ছা, দেনমোহর কে কাকে দেয় আমার জানা নেই, বলবেন? স্ত্রী স্বামীকে দেয়, কথা বলেন, স্বামী স্ত্রীকে দেয়। তাহলে আপনারা দেনমোহর স্ত্রীকে দেবেন, কজন দিয়েছেন? দেওয়া হয়নি? কি দিয়েছো? টাকা না জমি জায়গা? টাকা দিয়েছো? কজন দিয়েছেন? যদি বলি হাত তোলেন, কজন দিয়েছেন? কটা হাত তুলবে? ও ৮০০০ টাকা হয়েছে, ১০০০০ টাকা দিয়ে দিয়েছে। ১০০০ নিয়ে ওটা কবে দিয়েছে? না, কত বছর পরে দিয়েছে? ১০-১৫ বছর বিয়ে হয়েছে, ১৫ বছর আগে। 15 বছর আগে দেনমোহর দিয়েছে। দেনমোহরের মাসলা কি জানেন? যেই বিয়ে হয় সেই দিনেই দিতে হয়। যেই দিনে বিয়ে হয়, মাসলাটা বলি, শুনেন। দেনমোহর কোথা থেকে এলো, কখন দিতে হয়, ওটা বলে দিই। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজর থেকে মা হাওয়াকে আল্লাহ পয়দা করলেন। পয়দা করার পর বাবাজি মা আদম নবী কি করলেন? মা হাওয়াকে স্পর্শ করতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? হে আদম, হাওয়াকে স্পর্শ করার আগে হাওয়া দেনমোহরটা আদায় করে দাও। মোহরানা না দিয়ে তাকে স্পর্শ করবে না। তার কারণ তোমার সন্তান হালাল সন্তান হবে না, হালাল হবে না। তোমার সন্তানকে যদি হালাল বানাতে চাও তাহলে দেনমোহর দিয়ে দাও, দেনমোহর দিয়ে তাকে স্পর্শ করবে। আদম নবী যখন কোন বস্তু পেলেন না দেওয়ার মতো, আদম নবী আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শোনো, এক কাজ করো, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 20 বার দরুদ শরীফ পড়ে নাও। ওটাই তোমার মোহরানা হিসেবে আমি আল্লাহ গ্রহণ করে নেব। আরো জোরে। আদম নবী দেনমোহর ছিল দরুদ শরীফ। তবে এই ওয়াজ শুনে আবার বউকে সামনে বসিয়ে রেখে দরুদ পড়বেন না। সবটা বলে দিন, আপনারা বলেন হুজুর 1000 বার পড়ে দিয়েছি। এক জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আপনাদের দরুদ পড়লে হবে না, আপনাকে আমাকে দিতে হবে কি? যেটা ধার্য হয়েছে বাবা, টাকা, ওটা দিতে হবে। তাহলে কখন দিতে হবে? বিয়ের 10 বছর পর। কথা বলেননি কেন? ও মুরব্বি কবে দেবে? বিয়ের 10 বছর পর। কিছু জানেন না এইগুলো ব্যাপারে, আমাদের কাছে আর আসে।
আর নবীজি কি বলছেন হাদিসটা শুনেন শুনেন, যা করেছেন কি করেছেন জানি না, আমাদের ভিত মানে আমাদের ফাউন্ডেশন মজবুত নেই। শুনেন, রাসূল বলেছেন যদি কেউ মোহরানা বিবির মোহরানা দেন মোহর না দিয়ে এখনো আছে বিবির সাথে মেলামেশা করছে আছে, নবী বলছেন লাকিয়াল্লাহু, হাদিসটা শুনুন, লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, কিয়ামতের দিন সে জিনাকারীর কাতারে দাঁড়াবে, তাকে জিনাকারীর কাতারে দাঁড় করানো হবে। তুমি জিনা করেছো আর ব্যভিচার কাতারে দাঁড় করানো হবে, আর ব্যভিচার করে যে সন্তানটা হবে ওটা ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা, তখন বাবাজি মুফতি সাহেব বললেন না না ভাইরা আমার বাবাজিরা, কোরআনের দলিল দিতে হবে, কোরআনের দলিল দিতে হবে। হাদিস বললে তখন কি বলে জানেন? হ্যাঁ, এক জায়গায় হয়েছিল আমি হাদিসের দলিল দিলাম বলে শুধু হাদিসের দলিল দিলে হবে না, কোরআনের দলিল দিতে হবে। এই কথা যদি কেউ বলে শুধু হাদিস দিলে হবে না, কোরআনের দলিল দিতে হবে, সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে। তার কারণ আল্লাহ পাক বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি, হাদিস শরীফ নাযিল করেছি। কোরআন নাযিলকৃত, হাদিস শরীফ নাযিলকৃত। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ পাক বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী যা বলেন নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। আমার নবী যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী যা বলেন সব ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। জুরি জুরি বলুন। তাহলে বাবাজি এই জন্য উসুল কায়দা হলো শরীয়তের কোন বিধান যদি কোরআনে এসে যায় হাদিস শরীফে খোঁজ করার দরকার নেই, আর শরীয়তের কোন বিধান যদি হাদিস শরীফে এসে যায় কোরআনে খোঁজ করার দরকার নেই। তার কারণ হাদিস নাযিলকৃত, এই হাদিসটাকে অস্বীকার অমান্য করা যাবে না। যদি কেউ অমান্য করে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ভাইরা আমার একটা কথা বলি, তাহলে হাদিস শরীফ শোনাই। ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে উমর, উমরের সন্তান আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় কাসার নামাজ পড়লেন, কাসার 2 রাকাত কাসার পড়লেন। সঙ্গী সাথীরা বললেন হুজুর নামাজ সমাপ্ত হলে বললেন হুজুর ওই আপনি যে কাসার পড়লেন, কাসার তো কোরআন শরীফে নেই, কোরআন শরীফে কাসারের কথা উল্লেখ নেই, আপনি কোথায় পেলেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমর কি বললেন শুনুন। আব্দুল্লাহ ইবনে উমর বললেন আমি রাসূলুল্লাহকে এই জায়গায় কাসার পড়তে দেখেছি, রাসূল পড়েছেন তাই পড়লাম, কোরআনে থাক চাই না থাক লা না'লামু শাইআ, হাদিসের ইবারত আব্দুল্লাহ ইবনে উমর বললেন লা না'লামু শাইআ, আমি রাসূলুল্লাহ ছাড়া কিছুই বুঝি না।